আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা গতকালকের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বোনের হাজব্যান্ড বোন ওরা আসছে। রাতুল তো ঈদের দিনই আমাদের বাড়িতে আসছে, আর দুই ভাইরা এখন একসাথে মিলে শরবত খাইতেছে। তাদেরকে সেমাই সাধলাম, খাবে না, এত গরমের ভিতরে সেমাই ভালো লাগতেছে না, তাই শুধু শরবত খেলো। আর এ তো এখন আবু সাইদ বাবাকে দিয়ে দিতেছি, সেও এখন শরবত খাবে। আর আমার মা বিছানা গুছিয়ে নিতেছে। আমার বোন আর বোনের হাজব্যান্ডই আসছে, রাতুল তো এখানেই। আর এখন আমার মহারানীকে আমি নাস্তা বানিয়ে দিলাম। মহারানী ঘুম থেকে উঠছে অনেক লেট করে, তাই তাকে এখন গরুর মাংস গরম করে দিলাম, চা, তারপরে রুটি। আর আমার মহারাজাদেরকে এখন আমি এই তো শরবত দিয়ে দিলাম। এক মহারাজা ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, আরেকজন বসে আছে। তাদেরকে এখন আমি শরবত দিয়ে দিলাম। বললাম স্টিলের গ্লাসে খাও, না, সে কাঁচের গ্লাসেই খাবে। তারপরে তো কাঁচের গ্লাসে তাকে দিয়ে দিলাম। মহারাজা না হইলে কি সে কাঁচের গ্লাসে খেতে চায়? আর আমি তো যখন যেটা পাই সেটাই খাই। তারপরে তো রান্নাঘরে গেলাম। এখন আমি গরুর মাংস মাখিয়ে রান্না করব, মুসুরির ডাল, তারপরে করলা ভাজি, রুই মাছ, এগুলো রান্না করব। এখন এই তো সেমাই দুধ এনে রাখছি, বললাম তাদেরকে আবারও নবাবী সেমাই রান্না করে খাওয়াবো, রাতুল বলছে। তারপরে তো আমার বোনের হাজব্যান্ড কাঁঠাল নিয়ে আসছিল, সেই কাঁঠাল ভাঙতেছে সে এখানে। বললাম এখন রেখে দেন, এখন ভাঙা লাগবে না, এখন খাবারের সময় হয়ে গেছে, পরে ভাঙবেন। তারপরেই তো রেখে দিল। তারপরে এখন মাছ ভাজবো, আর উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি। আর গরুর মাংসটা বলক আসছে, হয়েই গেছে প্রায়। তারপরেই তো সবাই এখন খেতে বসলাম। রাতুল বাবাকে সবাইকে এখন খাবার দিয়ে দিলাম। রাতুলের বাবা, আমরা সবাই এখন একসাথে খেয়ে নিতেছি। গরমের ভিতরে উস্তাবাজিটা অনেক মজা লাগে। আর গরুর মাংস খেতে খেতে বাচ্চারা এখন আর খেতে চায় না। তারপরও গরুর মাংস তো রান্না করাই লাগবে, খাক আর না খাক, সামনে দেব, এটাই তো। এখন উস্তাবাজি ডাল দিয়ে আমরা পেট ভরে ভাত খাইলাম, আলহামদুলিল্লাহ, খুবই মজা লাগছিল। মাছ ফ্রাইটাও মজা হয়েছিল। আর জুনায়েদের বাবা খাইতে বইল, তার ফোন আসে, তারপর সে ঘুমাতে গেল, ফোন আসে, এমনকি সে ওয়াশরুমে গেল, তার ফোন আসে। সে এত বিজি, সারাক্ষণ ফোনে কথা বলতেই থাকে। এত কথা বলতে বলতে কখন জানি আমাকেই সে ভুলে যায়। সেটা নিয়ে আমার সাথে তার সাথে কিন্তু প্রায় মাঝে মধ্যে ঝগড়া হয় যে তুমি এত ফোনে কথা বলো কেন। দেখেন খাইতেছে, তারপরও সে ফোনে কথা বলতেছে, আর আমি শুধু প্লেট নিয়ে বসে আছি, আমাকে কেউ ভাত দেয় না। তারপরে তো আমার বোনের হাজব্যান্ড ভাত দিল আমাকে। এখন সবাই একসাথে খেয়ে নিতেছি। আমার বোনের হাজব্যান্ড কিন্তু নিজে হাত দিয়ে সব কিছু নিয়ে খায়। আর খেতে খেতে দেখি আমার আব্বু এসে হাজির। আর এখন বললাম বিকাল হয়ে গেছে, এখন কাঁঠালটা ভাঙেন, তাই সে এখন কাঁঠালটা আবার ভেঙে নিতেছে। আর আমার কিউট বাচ্চা আমাকে ধরে দাঁড়িয়ে আছে, সে অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে। দেখেন কিভাবে আমাকে ধরে রাখছে। আর আমার বোনের হাজব্যান্ডকে বললাম আমাদের হাতে আঠা লাগবে, আপনি কাঁঠালটা ভেঙে দিয়ে দেন আর আপনারা খেয়ে দেন। দেখেন আপনি নিয়ে আসছেন কাঁঠাল, এখন ভেঙে আমাদেরকে খাইয়ে দিয়ে দেন। তারপরে তো আমার সেমাই, মিষ্টি, কাঁঠাল, এগুলো তাদেরকে বিকালের নাস্তা দিলাম। একটু ঘুমাইছিল, ঘুম থেকে উঠছে তো, তাই কিছুই খেতে চাইতেছে না। আর আজকের সেমাইটা একটু মিষ্টি বেশি হয়ে গেছে, চিনিটা বেশি দিয়ে ফেলাইছি, কিন্তু মজা হয়েছে। রাতুল খেয়ে বলল অনেক মজা হয়েছে। আর রাতুলের বাবা এত মিষ্টি পছন্দ করে না, তাই তার কাছে বেশি একটা ভালো লাগে নাই। তারপর অল্প একটু খাইছে, বেশি একটা খায় নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ 24 ঘন্টা সময় দিন, সময় হওয়ার আগে আবার সাবস্ক্রাইব তুলে নিয়েন না। আমি তো অবশ্যই আপনাদের চ্যানেলে যাব, সাবস্ক্রাইব করব। এই তো এখন সে খেয়ে নিতেছে, বলে একটু মিষ্টি বেশি হয়েছে। আর আমার বোন এখন সেমাই খাবে না, সে মিষ্টি খাবে, তাকে মিষ্টি দিয়ে দিলাম। আবু সাইদ, জুনাইদ সবাই মিলে এখন সেমাই খেয়ে নিতেছে। কাঁঠালটা অনেক সুন্দর ছিল, শক্ত কাঁঠাল ছিল আর অনেক মিষ্টি ছিল। তারপর বললাম তোমরা তো এখন চলে যাবে, রাতুলকে রেখে যাও। তারপরে এখন চা খেয়ে নিলাম, মাকে চা দিয়ে দিলাম। গরমের ভিতরে মা অনেক অসুস্থ হয়ে গেছে, তারপরে ঘুমের থেকে উঠছে তো, এই কারণে তার মনটা একটু খারাপ। এখন তারা চলে যাবে, রাতুলকে রেখে দিলাম আমাদের সাথে। বললাম আমরা একটু ঘুরতে যাব, আর আমাদেরকে ওনারা দাওয়াত দিছে, ওনাদের বাড়িতে দাওয়াত খেতে যাব, তখন রাতুলকে একসাথে নিয়ে যাব, তাই রাতুলকে রেখে দেওয়া হয়েছে। আর তারা হাজব্যান্ড ওয়াইফ এখন চলে যাইতেছে সন্ধ্যার সময়। আমার কিউট বাচ্চা এখন পড়তে বসছে, সে দেখছে তার আপাটা পড়তে বসছে, তাই সে খাতা কলম নিয়ে এসে আমার সাথে দাঁড়িয়ে এখন লেখাপড়া করতেছে। আর ক্যামেরা চালু করছি, এর আগে কিন্তু সুন্দরভাবেই লিখতেছিল, মনে হইতেছে সে কলম ধরে কত
লেখাপড়া পারে সেইভাবে কলম ধরছে। যেই আমি ক্যামেরা চালু করছি এখন দেখেন কি শুরু করে দিছে, লজ্জায় লাজুক হয়ে গেছে। তারপরও আমি তাকে একটু ক্যামেরায় ধরি, কারণ এই স্মৃতিগুলো আমার কাছে রেখে দেই আমি, পরে সে দেখতে পারবে। আর তার বাবা রাতের বেলা গোসল করতেছে বাহিরে, এখন সেও গোসল করবে, তাই ভাবলাম একটু ক্যামেরায় বন্দি করে রাখি। বাবা মেয়ের স্মৃতি দেখেন, বাবাকে গোসল করাই দিতেছে। তার বাবা কিন্তু গেঞ্জি পরছে, ভিডিও বানাবে, তাই মেয়ে গোসল করাইবে আর সে পরে এই ভিডিওটা দেখবে আর অনেক হাসাহাসি করবে। সে কিন্তু ওকে ছাড়া কিছুই বোঝে না, প্রতিদিন ওকে তার লাগবে, ওকে অনেক আদর করে। আর কত দুষ্ট দেখেন, ভাইয়াদেরকেও ভিজিয়ে দিতেছে আর সবাই ওকে অনেক আদর করে। দেখেন বাবাকে গোসল করিয়ে এখন নিজেও গোসল করে নিবে। সে তার বাবাকে না দেখলে তারও ভালো লাগে না, আর তার বাবারও তাকে না দেখলে ভালো লাগে না। এখন বাবাকে ডলে দিতেছে আর তার বাবা তো পুরাই খুশি মেয়ের আদর পেয়ে। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।